তামিম খুব রিসেন্টলি একটা সংবাদ সম্মেলন করেছেন, তিনি বলেছেন যে ইলেকশন হচ্ছে না, তার দিকে মনে হচ্ছে সিলেকশন হচ্ছে। আপনি কি এগ্রি করেন? হ্যাঁ, সোফার তো সেরকমই মনে হচ্ছে। আসলে আমার মনে হয় যে আপনি বলে দিচ্ছেন যে অমুক লোককে কাউন্সিলর করতে হবেন, তো এটা কি কতটুকু রাইট? আপনি অ্যাডক কমিটির বাইরে সিলেকশন দেওয়া যাবে না। সেখানে যদি একজন সাবেক ক্রিকেটার থাকেন বা সংগঠক থাকেন যিনি ওইখানে সত্যি কথাই কাজ করেন, তাহলে ওই লোককেই দেওয়া উচিত আমি মনে করি। বাট এটা তো একদম আপনি নাম স্পেসিফিক করে হয়তো বলে দিচ্ছেন কে আসবে না আসে না। তা আপনি ডিসিকে যখন ডিকটেট করবেন, এটা সব সর্ট অফ এ ডিকটেটিং হচ্ছে আমার মনে হয়। তো এই ডিকটেটিংটা করে ক্রিকেট বোর্ডে কতটুকু ভালো হবে কী হবে আমি জানি না। ফিউচারের জন্য জিনিসটাকে আরও খারাপ হলো নাকি, কনস্টিটিউশন অনেকে কথা বলছে, সেটা কনস্টিটিউশন ভায়োলেট হচ্ছে এখন। আসলে যদি এই কনস্টিটিউশনটা খারাপ হয়ে থাকে, আমি ধরলাম এটা একটা বাজে কনস্টিটিউশন আছে। কোন জায়গায় ভায়োলেট হয়েছে? না, চিঠিটার ক্ষেত্রে, চিঠিটার ক্ষেত্রে হচ্ছে আপনি প্রতিবার আপনি 17 তারিখ থেকে আপনি 2 দিন পিছিয়ে 19 তারিখ করলে, ওটা থেকে 19 থেকে 22 তারিখে দেখলাম যে ফারুক ভাইয়ের 6টার পরে ফারুক ভাইয়ের 8:30টার সময়, এটা বিসিবি নোট করেও নিয়েছে যে 8:30টার সময়। সেটা আপনি হবে কেন? আপনি তো বিসিবিতে একটা বড় জায়গা, আপনি যদি সেটা একটা টাইম লাইন দেন যেটা 6টার মধ্যে আপনাকে ফর্মগুলো সব, এতদিন টাইম পেয়েছেন, ফর্মগুলো তো অনেক আগে বিসিবি পাঠিয়ে দিয়েছিল না প্রত্যেকটা ক্লাবকে, কিংবা জেলা 3 ক্যাটাগরিতেই পাঠিয়ে দিয়েছিল। সেটা করতে আপনি ওই ডেডলাইনের পরে 2টা ডেডলাইন, মানে 17 তারিখের পর 19, তারপর 22, তারপরও আপনি সেই সময়ও দিতে পারলেন না। 8:30 সেটা বিসিবি গ্রহণও বা করবে কেন? সেটাও একটা কোয়েশ্চেন, মানে সেটা মেনশনও বা করবে কেন? হ্যাঁ, মানে আবার সেটা আসবেও কেন পাবলিকলি, ঠিক না? আপনি যদি দেখেন যে 15টা ক্লাবের কথা আমি যেটা বললাম, যে এই ক্লাবগুলোর দোষটা কোথায় আসলে, দোষটা তো আপনাকে বলতে হবে। দোষটা কি? তারা কোয়ালিফাইং রাউন্ডে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এরকম বলা হয়েছে। তদন্তটা কিসের? তদন্তটা হচ্ছে তারা ওই ম্যানিপুলেট করে থার্ড ডিভিশন টিম হয়েছিল, এই তো। কিন্তু এই ম্যানিপুলেশন করার সুযোগটা কে দিয়েছিল ক্লাবগুলোকে? যদি আমি ধরলাম ম্যানিপুলেটই হয়েছে, তাহলে ম্যানিপুলেশন, তার বিসিবি তো একটা বিজ্ঞপ্তি দিয়েছিল না, প্রত্যেকটা যখন কোয়ালিফাইং রাউন্ড হয়েছে বিজ্ঞপ্তি আকারে এসছে না। এটা তো বিসিবির, ক্লাবগুলো তো বিজ্ঞপ্তি দিয়ে খেলতে আসে নাই কোয়ালিফাইং রাউন্ড। তারা 5 লক্ষ টাকা এন্ট্রি ফি করে খেলেছে, তারপরে এই বিগত 5-7 বছর টিম চালিয়েছে। মানে আমার মনে হয় যে লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করেছে লাস্ট 4-5 ইয়ার্স। তা আপনি তাদেরকে এখন কাউন্সিলরশিপ আটকে দিলেন, এটা কোন নিয়মে আপনি আটকাতে পারেন আসলে?